আসসালামু আলাইকুম। ফার্মি মুরগি পালনের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগতম। ফার্মি মুরগি পালন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মুরগি তার রোগ প্রতিরোধ ক্ষমতা, উৎপাদনশীলতা এবং সহজ পরিচর্যার কারণে জনপ্রিয়। তবে শীতকালে মুরগি পালন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়, যা সঠিক প্রস্তুতি এবং ব্যবস্থাপনার মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব। তীব্র শীতের সময় মুরগির খাদ্য, পানির ব্যবস্থা, আশ্রয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আলোচনায় আমরা শীতকালে ফার্মি মুরগি পালনের বিভিন্ন প্রতিকূলতা এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিও শুরু করি। শীতকালে তাপমাত্রা দ্রুত কমে যায়, যা মুরগির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করে। ঠান্ডা আবহাওয়ায় মুরগির দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হয়, ফলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। খামারের ঘর যদি পর্যাপ্তভাবে ঠান্ডা বাতাস থেকে সুরক্ষিত না থাকে, তবে মুরগির উৎপাদনশীলতা এবং বেঁচে থাকার হার উভয়ই কমে যেতে পারে। এর সমাধান হলো মুরগির আশ্রয়স্থল ভালোভাবে ঢেকে রাখা উচিত, বিশেষ করে যেসব স্থানে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে। পলিথিন, চট বা কাঁচামাল দিয়ে ঘর ঢেকে রাখা যেতে পারে, যা ঠান্ডা বাতাস প্রতিরোধে কার্যকর। রাতে ঘরের তাপমাত্রা কিছুটা বাড়ানোর জন্য মুরগির ঘরে জ্বালানি থেকে তাপ সরবরাহ করার ব্যবস্থা করা যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে ধোঁয়া যেন ঘরের অভ্যন্তরে না থাকে। এরপর আসি খাবার গ্রহণের অভাব। শীতকালে মুরগির খাবার গ্রহণের অভ্যাসে পরিবর্তন দেখা যায়। ঠান্ডা আবহাওয়ায় তারা কম খেতে চায়, যা তাদের শারীরিক বৃদ্ধি এবং ডিম উৎপাদনের উপর প্রভাব ফেলে। এর থেকে সমাধান হলো মুরগিকে পর্যাপ্ত এবং পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে। শীতের সময় খাবারে অতিরিক্ত ক্যালোরি থাকা দরকার, যা শরীর গরম রাখতে সাহায্য করে। গম, ভুট্টা এবং সরিষার খোলযুক্ত খাবার দিতে পারে। খাবার সরবরাহ করার আগে হালকা গরম করে দিলে মুরগিরা সহজেই খাবার গ্রহণ করবে। এছাড়া দিনে 3 বার খাবার দেওয়া ভালো, যেন তারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায়। এছাড়া শীতকালে মুরগির রোগের ঝুঁকি অনেক বেশি। শ্বাসতন্ত্রের সংক্রমণ, ঠান্ডা লেগে জ্বর এবং ভাইরাসজনিত রোগ এই সময় বেশি দেখা যায়। এর থেকে সমাধান হলো শীতকালে রোগের প্রতিরোধে খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ঘরের মধ্যে যাতে আর্দ্রতা না জমে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে। প্রতিদিন মুরগির স্বাস্থ্যের উপর নজর রাখা এবং কোনো সমস্যা দেখা দিলে তার দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এরপর আসি ডিম উৎপাদনের হ্রাস। শীতকালে তাপমাত্রার প্রভাবের কারণে মুরগির ডিম উৎপাদন অনেকটাই কমে যায়। এর থেকে সমাধান পাওয়ার উপায় হলো মুরগির ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। দিনের সময় কম থাকায় রাতের কৃত্রিম আলোর মাধ্যমে তাদের শরীরের ঘড়ি ঠিক রাখা যেতে পারে। প্রতিদিন অন্তত 14 থেকে 16 ঘন্টা আলোর ব্যবস্থা রাখতে হবে। ডিম উৎপাদন বাড়ানোর জন্য খাবারের সঙ্গে ভিটামিন এবং মিনারেল মিশিয়ে দিতে পারেন। পানির সরবরাহ নিয়ে যদি কথা বলতে চাই, শীতকালে পানি ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মুরগিরা তা পান করতে চায় না, যা তাদের স্বাস্থ্যকে বিপদের মুখে ফেলে। এর থেকে সমাধান পাওয়ার উপায় হলো মুরগির পানির ধারকগুলোকে ঢেকে রাখা উচিত, যাতে পানি খুব বেশি ঠান্ডা না হয়। প্রয়োজনে দিনে 2 বার গরম পানি সরবরাহ করতে পারেন। প্রতিদিন পানি পরিবর্তন করে তাজা পানি দিন। এছাড়া শীতকালে ত্বকের শুষ্কতা এবং পালকের সমস্যা ফার্মি মুরগির জন্য একটি সাধারণ চ্যালেঞ্জ। ঠান্ডা ও শুষ্ক বাতাস মুরগির ত্বক এবং পালককে শুষ্ক করে তোলে, যা তাদের সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে পারে। এর সঠিক সমাধান হলো মুরগির ঘরে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখতে কিছু পানির পাত্রের ব্যবস্থা রাখা যেতে পারে। এছাড়া মুরগির খাদ্যে তেলযুক্ত খাবার যোগ করা এবং তাদের ত্বক এবং পালক সুস্থ রাখতে সহায়তা করে। শীতকালে ফার্মি মুরগি পালন একটি চ্যালেঞ্জ হলেও সঠিক প্রস্তুতি এবং ব্যবস্থাপনা আপনাকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল করতে সাহায্য করবে। আমাদের সিটি ওয়াইড এগ্রো প্রজেক্টে আমরা মুরগি প্রতিদিন পরিচর্যায় বিশেষ যত্ন নিয়ে থাকি। মাছ চাষের পাশাপাশি মুরগি পালনেও আমরা পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে চলছি। যদি আপনিও এই ধরনের প্রকল্প শুরু করতে চান, তবে সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যান। সফলতা আপনার হাতের মুঠোয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।